নোটিফিকেশন ওই শান্তনু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আবার কিন্তু বাতিল যেতে চলেছে ভূমিহীন ক্ষেত মজুরদের প্রচুর ফর্ম। এসওপি অর্থাৎ স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর যদি না মেনে তোমরা ভূমিহীন ক্ষেত মজুরের ফর্মটি দিয়ে থাকো, তাহলে কিন্তু বাতিল যেতে চলেছে তোমাদের ভূমিহীন ক্ষেত মজুরের ফর্মটি। কি কি কারণে বাতিল যেতে চলেছে এবং কি কি কন্ডিশন রয়েছে সেগুলো কিন্তু দেখে নাও। প্রথমেই বলেছে সংক্ষিপ্ত বিবরণ। কৃষি পশ্চিমবঙ্গের অর্থনীতির বৃহত্তম ক্ষেত্রে রাজ্যের প্রায় 2%ই জনসংখ্যা জীবিকা নির্বাহের জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল। রাজ্যের প্রায় 96% কৃষক রয়েছে যাদের ছোট্ট এবং প্রান্তিক কৃষি জমি রয়েছে এবং তারা প্রায়শই কৃষিধনের অপ্রতুলতার সম্মুখীন হয়। বিপুল সংখ্যক ক্ষেত মজুর তাদের জীবিকা নির্বাহের জন্য কৃষি ও সহযোগী ক্ষেত্রের উপর নির্ভরশীল। পশ্চিমবঙ্গের কৃষি উৎপাদনের শীর্ষস্থানীয় রাজ্য এবং রাজ্যের অর্থনীতিতে কৃষির অবদান প্রভূত এবং ক্ষেত মজুরেরা রাজ্যের কৃষিক্ষেত্রের বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কৃষিক্ষেত্রে ক্ষেত মজুররা অগ্রণী ভূমিকা পালন করে, তাদের জীবিকা কৃষি ও আনুষঙ্গিক কর্মকাণ্ডের উপর নির্ভরশীল। রাজ্যের সরকার কৃষি ক্ষেত মজুরদের আবেদনকে স্বীকৃতি দিয়েছে এবং জোর দিয়েছে এবং তাদের জীবিকা নিরাপত্তা নিশ্চিত করতে চায়। এই ক্ষেত মজুরদের ঝুঁকি কমাতে রাজ্য সরকারের একটি নতুন প্রকল্প বিবেচনা ছিল এবং মাননীয় অর্থমন্ত্রী 26-27 সালের বাজেট বক্তৃতায় একটি প্রকল্পের মাধ্যমে এই ধরনের ক্ষেত মজুরদের বার্ষিক 4,000 টাকা অর্থ সহায়তার কথা কিন্তু বলা হয়েছে। প্রধান বৈশিষ্ট্য যেটি রয়েছে, এই প্রকল্পের অধীনে ক্ষেত মজুররা প্রাথমিকভাবে জীবিকা নির্বাহের জন্য কৃষি এবং সংশ্লিষ্ট ক্ষেত্রের কার্যকলাপের ওপর নির্ভরশীল। তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি 4,000 টাকা বার্ষিক অর্থ সহায়তা প্রদান করা হবে। এই অর্থ একবার রবি ফসলের মরশুমে আর একবার খারিফ ফসলের মরশুমে কিন্তু 2 সমান কিস্তিতে 2,000 করে প্রদান করা হবে। যোগ্যতা যা রয়েছে, এই স্কিমটি পশ্চিমবঙ্গের বাসিন্দা ক্ষেত মজুরদের জন্য প্রযোজ্য হবে যাদের কোনো কৃষি জমি নেই এবং সেই জন্যই কৃষক বন্ধু প্রকল্পের আওতাভুক্ত নন, বাগিচা চাষি হিসাবে নথিভুক্ত নন এবং জীবিকা নির্বাহের জন্য সম্পূর্ণরূপে অন্যের জমিতে কার্যক্রমের উপর নির্ভরশীল। তোমাদের যেই কটি নিয়ম দেখাচ্ছি, এই কটা নিয়ম কিন্তু অবশ্যই মেনে তোমাদের ভূমিহীন কৃষির জন্য কিন্তু আবেদন করতে হবে, নাহলে কিন্তু হবে না, নাহলে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশনগুলি রিজেক্ট হয়ে যাবে। প্রকল্পের অধীনে তালিকাভুক্ত পদ্ধতি। ক্ষেত মজুরদের কাছ থেকে প্রয়োজনীয় নথি সহ আবেদন পাওয়ার পর ব্লকের সহ কৃষি অধিকর্তারা যাচাইকরণ এবং অনুমোদনের মাধ্যমে তালিকাভুক্তর জন্য প্রক্রিয়া করবে। এই কার্যের জন্য একটি নিবেদিত পোর্টাল থাকবে। ক্ষেত মজুরের জন্য কৃষক বন্ধু প্রকল্পে তালিকাভুক্তহীন আবেদন শিবিরের মাধ্যমে করা হবে। এই প্রকল্পের অধীনে সমস্ত নথিভুক্ত ক্ষেত মজুরদের স্কিম কার্ড দেওয়া হবে। এবং বলে রাখি, প্রকল্পের অধীনে আবেদন করার জন্য তোমাদের যেই সমস্ত ডকুমেন্টগুলো লাগতে চলেছে, তার মধ্যে এর মধ্যে যদি একটাও ডকুমেন্টস তোমরা না দিয়ে থাকো, তাহলে কিন্তু তোমাদের বাতিল যাবে ক্ষেত মজুর ফর্মটি অর্থাৎ কৃষক বন্ধু ফর্মটি। প্রথম রয়েছে আধার কার্ড কিন্তু আবশ্যিক, ভোটার কার্ড বা আইডেন্টি কার্ড ঐচ্ছিক, এটা থাকলেও হবে না থাকলেও হবে। আবেদনকারীর নামে ব্যাংক অ্যাকাউন্ট জমা খাতা, ব্যাংকের পাসবুকের প্রথম পৃষ্ঠার ফটোকপি, বাতিল চেক অথবা অ্যাকাউন্ট একটি সাধারণ জমা খাতা হতে হবে। জনঋণ অ্যাকাউন্ট নয়, সঞ্চয় ব্যাংকের অ্যাকাউন্ট, সাধারণ অ্যাকাউন্ট, অগ্রাধিকার যোগ্য আধারযুক্ত অপারেটিভ কেওয়াইসি সম্পূর্ণ সিবিএস সুবিধা সহ ব্যাংকের শাখা পশ্চিমবঙ্গের মধ্যে হতে হবে। ঘরে বলেছে মোবাইল নম্বর আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টের সাথে যুক্ত হতে হবে। ক্ষেত মজুর সংক্রান্ত ঘোষণাপত্র সজনী 1 এবং আধার তথ্য ব্যবহারের সম্মতিপত্র সজনী এ। আবেদনের পত্রের সাটানোর সঙ্গে একটি পাসপোর্ট সাইজ কিন্তু ছবি সেখানে রাখতে হবে। শিবিরে প্রাপ্ত সমস্ত বৈধ আবেদনকারীর জন্য স্বীকৃতি আইডি তৈরি করা হবে। যাচাই বাছাইয়ের পর ব্লক সহ কৃষি অধিকর্তারা আবেদনগুলি বৈধ প্রমাণিত হলে অনুমোদন করবেন। বৈধ আবেদনগুলির পোর্টাল সিস্টেম প্রয়োজনীয় যাচাইয়ের পর জেলার উপকৃষি অধিকর্তারা এর মাধ্যমে এসএনও এর কাছে উপলব্ধ থাকবে। এসএনও তারপর ব্যাংক অ্যাকাউন্টের বৈধতা নির্ধারণের জন্য নোডাল ব্যাংকে ডেটা পাঠাবে। নোডাল ব্যাংক এনপিসিআই এর মাধ্যমে ব্যাংকের অ্যাকাউন্টের বৈধতা নির্ধারণ করবে। ব্যাংক অ্যাকাউন্টের বৈধতা প্রাপ্তির পরে নতুন নথিভুক্তকরণ কৃষকদের জন্য আইডি কিন্তু তৈরি করা হবে। এই হচ্ছে তোমাদের পশ্চিমবঙ্গ সরকার অর্থাৎ কৃষি বিভাগের যে ভূমিহীন ক্ষেত মজুরদের বার্ষিক আর্থিক সহায়তার ফর্মটি, এটা সেই ফর্মটি। এই ফর্মটি কিভাবে ফিল আপ করতে হবে তার ভিডিও কিন্তু আগে আমি করে দিয়েছি, সেই ভিডিওটাও কিন্তু এখানে দিয়েও দেবো, সেখানে ক্লিক করে কিন্তু তোমরা দেখে নিতে পারো। এবং এখানে কিন্তু লেখা রয়েছে যে আমি এত দ্বারা ঘোষণা করছি যে আমার কোনো চাষযোগ্য জমি নেই, আমি ভাগচাষী বা বর্গাদার হিসেবে নথিভুক্ত নই,
আমি জীবন ধারণের জন্য অন্যের কৃষি জমিতে ক্ষেত মজুর ও হিসাবে কৃষি সংশ্লিষ্ট কাজে পুরোপুরি নির্ভরশীল। এই মোতাবেক আমি ভূমিহীন ক্ষেত মজুরের জন্য বার্ষিক আর্থিক সহায়তা প্রকল্পের পাওয়ার জন্য আবেদন করছি। আমি আরও ঘোষণা করছি যে আমার জ্ঞান ও বিশ্বাস মতো উপরোক্ত তথ্য সঠিক। যদি কোনো সময় তথ্য ভুল প্রমাণিত হয় তাহলে উপযুক্ত কর্তৃপক্ষ আমার এই প্রকল্পের সুবিধা পাওয়ার দাবি সরাসরি বাতিল করে দিতে পারবেন। ইতিমধ্যে আমি যদি প্রকল্পের কোনো সুবিধা পেয়ে থাকি তাহলে তা ফেরত দিতে বাধ্য থাকিব। আমি রাজ্য সরকার নিম্নলিখিত প্রকল্পের একজন সুবিধাভোগী। তো এখানে কিন্তু তোমাদের কন্ডিশনটি দিয়েই দিয়েছে, যদি এই কন্ডিশন থেকে থাকে তাহলেই কিন্তু তোমরা আবেদন করবে, না হলে যারা আবেদন করেছো তাদের কিন্তু বাতিল যেতে চলেছে এই ক্ষেত মজুরের ফর্মটি। আশা করি বোঝাতে পারলাম। তো কাদের ফর্মটি বাতিল যেতে চলেছে এবং কাদের ফর্মটি থাকবে। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই জানাবে। ভূমিহীন ক্ষেত মজুরের প্রকল্পের সমস্ত আপডেট সবার আগে পেতে কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।